হুম, আসলে এই জায়গাটায় এসে আমি খুব আবেগটা ধরে রাখতে পারিনি বিকজ অফ হচ্ছে আমাদের নবীজি এখানে আসছিলেন অ্যান্ড এখানে আমাদের নবীজি তার নিজের হাতে একটি মসজিদ নির্মাণ করছেন। তারপর বুড়ি কতটুকু কষ্ট দিছেন, বুড়ির বাড়িটা আমরা দেখছি এখন পুরোটাই ধ্বংসস্তূপ আছে আর কি, বাট ওইখানটায় ছিল। ওই যে ওই পাহাড়টায় সালমান, ওই পাহাড়টার দিকে, হ্যাঁ। সো আমরা আসলে এখানটায় আসছি, এত শান্তি, এত ঠান্ডা, এত মানে অনেক ঠান্ডা, ইভেন মনে হয় হৃদয়টা পুরো ঠান্ডা হয়ে গেল। আমরা এই মসজিদটাতে নামাজও পড়ছি, ঠিক আছে, আদাস মসজিদ আমরা নামাজও পড়ছি আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আসলে আমাদের ফিলিংসটা আসলে বলে বোঝাতে পারবো না। আমি বলবো যারা এখানে আসেন নাই আসার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে। আপনাদের জীবনে একবার হলে এখানে আসবেন, আমার আল্লাহর ঘরে, আমার নবীর রাসূলের ঘরে, ঠিক আছে। এই রাস্তাটা দিয়ে যখন আমরা হাঁটলাম এত শান্তি লাগছে, এটা আপনাদের কাউকে বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ আমাদের আনছে, আমরা যেন প্রত্যেক বছর আসতে পারি একবার হলেও আর কি। এটার জন্য সবাই দোয়া করবেন অ্যান্ড আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবেন। অ্যান্ড আমাদের এখানে আরও ফ্রেন্ডরা আছে, তাদের এক্সপিরিয়েন্সগুলো আমরা একটু শুনতে চাই, একটু যদি বলতে আর কি। কেমন লাগতেছে তোমার? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমি খুবই ভাগ্যবান যে আমি এই সব নবীদের জায়গায় আমি আসতে পেরেছি। আমি খুবই সৌভাগ্যবান, আমাদের নবীদের জায়গা আমি নিজ চোখে দেখতে পেরেছি। সো খুবই ভালো লেগেছে আমার। আমি খুবই ইমোশনালও হয়ে গেছি, কারণ শুনেছি এখানে আমাদের নবীজি অনেক কষ্ট করেছে, দাওয়াত দেওয়ার মাধ্যমে অনেক রক্তাক্ত হয়েছিল এবং অনেকজন তাকে ঢিলও মেরেছিল। সো ঢিল মারা অবস্থায়, রক্তাক্ত অবস্থায় আপনার এই আঙ্গুরের বাগানে দাঁড়িয়েছিল, বিশ্রাম নিয়েছিল। তো ওইসব শুনে খুবই ইমোশনাল হয়ে গেছিলাম আর কি। খুবই সুন্দর, আমি খুবই ভাগ্যবতী এখানে এসে। ইনশাল্লাহ দোয়া করি নেক্সট টাইম যেন আমি আমার পরিবার নিয়ে আসতে পারি। আমিন। এখন আমাদের প্রিয় বন্ধু তামিম রেজা কিছু বলতে চাও। বন্ধু, কেমন লাগছে তোমার ফিলিংসটা বলো। আসসালামু আলাইকুম। প্রথমত আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আল্লাহ এখানে নিয়ে আসছে। আসলে এখানে যে আসছি এটার কোনো ভাষা নাই প্রকাশ করার। আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠতম ব্যক্তি। সে যেখানে এসেছে, কষ্ট করেছে দাওয়াতের জন্য শুধু। আমরা চেষ্টা করব সবাই বেশি বেশি করে দাওয়াতের চেষ্টা করি এবং ইসলাম ধর্মকে প্রচার করার চেষ্টা করি। মাশাআল্লাহ, খুবই সুন্দর কথা। আমার বন্ধু তামিম রেজা আজকে খুবই সুন্দর একটি কথা